নমস্কার বন্ধুরা, আমি চিকেন নিয়ে নিয়েছি, হাড় ছাড়া চিকেন। আমি এবারে চিকেনগুলো লম্বা লম্বা করে কেটে নেব। আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে গন্ধরাজের আমি উপরের খোসাটাকে এরকম করে নিয়ে নেবো, সবুজ অংশটা। এই যে সাদা ভেতরের অংশটা থাকলে তিতো লাগবে, এই জন্য সবুজ অংশটা আমি নিয়ে নিচ্ছি। সবুজ অংশটা নেওয়া হয়ে গেছে। আপনারা যেভাবে চিকেনটা নেবেন সেইভাবে নেবেন। আমার চিকেনটা খুব একটা নেই। সবুজ অংশটার পরে যে সাদা অংশটা আছে, আমি এই অংশটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে নুন আর ভিনিগার দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে যে আষ্টে ভাবটা আর থাকবে না। আর গন্ধরাজের খোসাটা দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো। গন্ধরাজ চিকেন ফ্রাই করার জন্যে গন্ধরাজ পাতাটাকে আমি দেওয়ার জন্যে কেটে নিচ্ছি। প্রথমে গন্ধরাজের বোটাটাকে আমি কেটে নিলাম, ডাঁটিটা। আমি এখানে গন্ধরাজ পাতাটাকে কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। গন্ধরাজের পাতার থেকে সব কিছুই ব্যবহার হচ্ছে। গন্ধরাজ পাতা, গন্ধরাজের খোসা, গন্ধরাজের লেবু রসটা। এখানে আমার গন্ধরাজ পাতাটা কুচানো হয়ে গেল। আমার 15 থেকে 20 মিনিট রাখা হয়ে গেল। এবারে আমি গন্ধরাজের খোসাগুলোকে ফেলে দেবো আর চিকেনটাকে ছেঁকে নেবো, জলটা ঝরিয়ে নেবো। আমি চা ছাঁকনাতে করে ছেঁকে জলটা ঝরিয়ে নিলাম। একটু হাত দিয়ে চেপে আর একটু জলটা যেটা আছে এক্সট্রা জল সেটা বের করে নেব। তারপর আলাদা জায়গার মধ্যে একটা নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ডিম। আপনারা 500 চিকেনের সাথে একটা ডিম দিবেন, আর 1 কিলো চিকেন হলে 2টো ডিম দেবেন। তবে আমার 500 চিকেনের হবে, আমি একটা ডিম দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চামচ। আর এখানে আছে আদা রসুন লঙ্কা বাটা একসাথে দিয়ে দিচ্ছি। গন্ধরাজ পাতা আর দিয়ে দিচ্ছি লেবু খোসাটা আর দিয়ে দিচ্ছি লেবু রস। আমি পুরোটা দিচ্ছি না, যেহেতু আমার অতটা পরিমাণ নেই। আমি এটাকে ভালো করে মিশিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেখে দেবো। তবে আমার হাতে টাইম কম আছে, আমি আধ ঘন্টা মতো রাখবো। আপনাদের যদি হাতে টাইম থাকে 1 ঘন্টা মতো রেখে দিতে পারেন। আমার আধা ঘন্টা রাখা হয়ে গেল। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি বিট নুন। নুনটা এই টাইমে দিলে কি হবে, জলটা কাটবে না। আর আগের থেকে যদি নুন দেওয়া হয় জলটা কেটে যাবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি ময়দা 1 চামচ। আর মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি টেস্টটাকে বাড়ানোর জন্য বেসন। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। আমার ভালো করে মাখা হয়ে গেল। আমি তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। লো টু মিডিয়ামে করে রেখেছি। এবারে একে একে দিয়ে দিচ্ছি। আর বাড়িয়ে রাখলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা সিদ্ধ হবে না। আর উল্টে পাল্টে রং ধরা তখন আমি ভেজে নিলাম। এগুলো দুবার ভাজতে হবে, তবে মুচমুচে হবে।
এবার আমি তুলে নিচ্ছি, আর বাকিগুলো এইভাবে আমি সব ভেজে নেব। প্রথমে একবার ভাজা হয়ে গেল, আবার দ্বিতীয়বার ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলো এইভাবে ভেজে নেব। আর আমার সব ভাজা হয়ে গেল। কতটা মুচমুচে হচ্ছে। আজকে গন্ধরাজ চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।